আজ আমার বিবাহ হলো ৫০ বছর বয়সী এক বৃদ্ধের সাথে। বিয়েতে আমি রাজি ছিলাম না। বাবা মা জোর করে আমাকে বিবাহ দিল। যাই হোক, আমি এখন বাসর ঘরে। বুইড়া বেটা আসলো রুমে, মানে আমার স্বামী। রুমে আসার সাথে সাথে বললাম, আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। আপনার মতো বুইড়াকে স্বামীর অধিকার দিব না। আপনি আমার বাবার বয়সী। আপনি আমাকে কেন বিয়ে করলেন? আপনি যখন বিয়েতে রাজি না আমাকে জানাতেন। বিয়ে করে আমার জীবন কেন নষ্ট করলেন? আপনার পরিবার বলল আপনি বিয়েতে রাজি, তাই বিবাহ করলাম। ও, বাবা মা জোর করায় আপনাকে আমি বিবাহ করেছি। আমার বিএফ আছে, আমি তাকে বিবাহ করতে চেয়েছিলাম। বাবাকে বলেছিলাম, বাবা আমাদের সম্পর্ক মেনে নিল না, তাই রাগ করে আপনার সাথেই বিবাহ দিছে। বিয়ের দিন পালায় যাব এটা ঠিক ছিল, কিন্তু আমার বিএফ আসলো না, তাই আপনার সাথে বিয়ে হয়ে গেল। আর শোনেন, কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। বললাম, আচ্ছা, আপনি যা চান তাই হবে। আগে নামাজটা পড়ে নিই দুজনে। তারপর স্বামী স্ত্রী নামাজ পড়ল। তানভীর বলল, আমার জীবনের গল্প শুনবেন? আমার এখন ঘুম আসছে না, আপনি আপনার জীবনের গল্প বলেন, আমি শুনি। আমি তানভীর। আমার পরিবারে বাবা মা ৩ বোন আছে। খুব অভাবের মাঝে আমি বড় হয়েছি। পড়াশোনার খরচ টিউশনি পড়িয়ে জোগাড় করেছি। বাকি টাকা পরিবারের সংসারে দিয়েছি। বিয়ে পড়ার সময় বাবা মারা যায়। পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে চলে আসে। আমি পড়াশোনা ছেড়ে দিলাম। তারপর বিভিন্ন কাজ করে টাকা জোগাড় করতে থাকি আর পরিবারের মানুষের মুখে খাবার তুলে দিতে থাকি। আমি সব কাজ করতাম, যেমন ঝালমুড়ি বিক্রি করতাম, দোকানে কাজ করতাম, গাড়ির গ্যারেজে কাজ করতাম। কাজ করতে করতে অনেক টাকা হলো। সেই টাকা দিয়ে একটা হোটেল করলাম। হোটেলের ব্যবসা ভালো চলছিল। আস্তে আস্তে ব্যবসা উন্নতি হতে থাকে। তারপর আস্তে আস্তে বাংলাদেশের অনেক বড় বিজনেসম্যান আমি। এসব করতে করতে নিজের বয়সের দিকে তাকাইনি। বোনগুলোর বিবাহ দিলাম। তখন আমার বয়স ছিল ৩৬ বছর। আমার বিবাহের সময় চলে গেল। আমার বিবাহের ইচ্ছে ছিল না। আমি ঠিক করে নিয়েছি আমি বিয়ে করব না। বোনদের জোড়াজুড়িতে ৫০ বছর বয়সে বিয়ে করলাম। তানভীরের কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরছে। উনি কত বড় মহৎ মানুষ, নিজের পরিবারের জন্য নিজের সুখ শান্তি উৎসর্গ করছেন। আমি কিনা তাকে কষ্ট দিলাম, কাজটা ঠিক করলাম না। মনের মধ্যে খারাপ লাগতে লাগলো, আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। আমি সোফায় যেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে শ্রাবণীকে ডাকলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে নিলাম দুজনে। শ্রাবণী রান্না করতে গেল। আমি খবরের কাগজ পড়তে লাগলাম। তারপর খাবার খেয়ে অফিসে গেলাম। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে দুজনে ছাদে গেলাম। এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি। আমি আস্তে আস্তে তানভীরের উপর দুর্বল হয়ে যাচ্ছি। আমাকে বেশি সময় দেওয়া, আমার কেয়ারিং করা, অসুখ হলে সেবা করা, আমাকে ঘুরতে নিয়ে যাওয়া, আরও কত কি। তবে কি বুড়ো বরটাকে ভালোবেসে ফেলেছি? হয়তোবা। অফিস সেরে বাসায় এলাম। তারপর দুজনে খাবার খেলাম আর বললাম, চলো ছাদে যাই, চাঁদ দেখব। চলো। এই বলে দুজনে ছাদে গেলাম। তুমি চলে যাবে, তাই তো? হুম। আর মাত্র ২০ দিন বাকি। তারপর তুমি মুক্ত। তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাবে। চোখের পানি আড়াল করে মেয়েটা বলল, হুম। আমি তাকে বলতে পারলাম না আমি ডিভোর্স চাই না। আমিও যে তাকে ভালোবেসে ফেলেছি। আমার পুরো পরটা কিছু বুঝতে পারে না। এভাবে কিছুক্ষণ কথা বললাম, তারপর ঘুমাতে গেলাম দুজনে। এভাবে দেখতে দেখতে ১৮ দিন হয়ে গেল। ২০ দিনে সব শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে তানভীরকে বলতে হবে আমি তাকে ভালোবাসি। এভাবে ২০ দিন চলে এলো। আজ ডিভোর্স পেপার চলে আসবে। তানভীর রাতে পেপার নিয়ে আসলো, আমাকে পেপারটা দিয়ে বলল, সাইন করো। পেপারটা হাতে নিয়ে ছেড়ে ফেললাম আর বলতে লাগলাম, আমি আপনাকে ভালোবাসি বুড়ো বর। আমি আপনার সাথে থাকতে চাই। কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। এই কথা শুনে চোখে জল চলে এলো। আমি জড়িয়ে নিলাম। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে ৩০ মিনিট ছিলাম।
আজ থেকে নতুন জীবন শুরু হবে। আজ থেকে দুজনে একসাথে ঘুমাবে, আর তাদের মাঝে দুঃখ আসতে পারবে না। ভালোবাসা আজ পূর্ণতা পাবে। 5 বছর কেটে গেল, আমাদের একটা ছেলে হয়েছে। নাম নীল, বয়স 4 বছর। আমি অফিস থেকে বাসায় আসলাম। বাবা, চকলেট আনতো? হুম। দাও। এই নাও বাবা। যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি। আচ্ছা। এই বলে ফ্রেশ হতে গেলাম। শ্রাবণী খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রেখেছে। তারপর একসাথে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। তারপর শ্রাবণীকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। শ্রাবণী আমাকে কানে কানে বলল, নীলের নাকি ছোট বোন লাগবে। তাই নাকি? হুম। তাহলে শুরু করি। মানা করেছে কে? এভাবে আমরা নীলাকে আনার মিশন শুরু করলাম। আপনারা দোয়া করবেন আমরা যেন নীলাকে আনতে পারি। সকালে ঘুম ভাঙল। তারপর খেয়ে অফিসে গেলাম। এভাবে 9 মাস চলে গেল। আজ শ্রাবণীর ডেলিভারি। আল্লাহর রহমতে মা বাচ্চা দুজনে সুস্থ আছে। আমি শ্রাবণীর কাছে গেলাম। শ্রাবণীর জ্ঞান ফিরেছে। আমি জড়িয়ে ধরে বললাম, দেখো, আমাদের মেয়েটা তোমার মতো হয়েছে। আজ আমি অনেক খুশি। হুম। আজ থেকে আমরা আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করব। দেখতে দেখতে 15 বছর কেটে গেল। শ্রাবণী আর তানভীরের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে। তাদের ছেলে নীল একজন সিআইডি অফিসার, আর মেয়ে নীলা ডাক্তার। নীলা খুব মেধাবী ছাত্রী, এই জন্য আসছে ডাক্তার। নীলা গাড়ি নিয়ে হাসপাতালে যাচ্ছে। এমন সময় দেখলো একটা ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নীলা ছেলেটার কাছে গেল আর ছেলেটাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে এলো। ডাক্তার চিকিৎসা করলো। 1 ঘন্টা পর রোগীর জ্ঞান ফিরল। আমি এখানে কেন? আমার কি হয়েছে? আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, তাই এখানে। আপনার বাসার ঠিকানা আর ফোন নাম্বার দিন, আপনার পরিবারকে জানাতে হবে। আমি কে? আমার কিছু মনে পড়ছে না। এই বলে চিল্লাতে লাগলাম। উনি আঘাত লাগার কারণে স্মৃতিশক্তি হারিয়েছেন। এভাবে একটা গল্প শেষ হলো। আমাদের সমাজে অনেক মানুষ আছে পরিবারের দায়িত্বের কারণে বিয়ে করতে পারে না, তাই বুড়ো বয়সে বিয়ে করতে হয়। আমরা তাদের নিয়ে হাসাহাসি করি, আজে বাজে কথা বলি। এটা ঠিক না। আগে কারণ জানবো, তারপর কথা বলবো। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।